আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। আমরা পার্ট 12 শেষ করে আজকে পার্ট 13 শুরু করতে যাচ্ছি। পার্ট 13 এর লেসন 13.1 এ আমরা এক্সটার্নাল রেফারেন্স নিয়ে কাজ করব। এই পুরো পার্ট 13 এ আমরা কিভাবে অটোক্যাডে এক্সটার্নাল রেফারেন্স অ্যাড করা যায় এবং সেগুলো কিভাবে মডিফাই করা যায় এবং এইগুলোর কাজ কি সেই সম্পর্কে ডিটেইলস জানবো। চলুন শুরু করা যাক। এক্সটার্নাল রেফারেন্স বা সংক্ষেপে যদি আমরা বলি এক্সরেফ, এইটা হচ্ছে অটোক্যাডের কোনো একটা ফাইলে এক্সটার্নালি লিঙ্কের মাধ্যমে কোনো একটা ডেটা ইম্পোর্ট করা বা ইনক্লুড করা। সো আমরা এক্সটার্নাল ফাইলের মাধ্যমে অটোক্যাডের একটা ড্রয়িংয়ে এক্সটার্নালি কোনো একটা ফাইল অ্যাড করতে পারি। এর সুবিধাটা হচ্ছে এর ফলে অনেকে একটা ডিজাইন করতে পারে একসাথে এবং আলাদা আলাদা করে সেই ডেটাগুলা ইম্পোর্ট করতে পারে এবং ইম্পোর্ট করা যখন হয়ে যায় আবার যখন ওই ডেটাগুলা এডিট করা হয় তখন অটোমেটিক্যালি ডেটাগুলো আপডেট হয়। সো এইটা অনেকটা ব্লকের মতো কাজ করে, কিন্তু ব্লকের সাথে এক্সরেফ বা এক্সটার্নাল রেফারেন্সের কিছু বেসিক ডিফারেন্স আছে। চলেন এগুলো জেনে নেওয়া যাক। প্রথমত, এক্সরেফ হচ্ছে একটা এক্সটার্নাল ডেটা লিঙ্ক হিসেবে অটোক্যাডের মেইন ফাইলে যুক্ত হয় এবং ব্লক হচ্ছে অটোক্যাডের কোনো একটা ফাইলের বা কোনো একটা ড্রয়িংয়ের মধ্যেই থাকে এবং সেখানেই সেটাকে এডিট বা মডিফাই করা হয়। সেকেন্ডলি, যখন আমরা এক্সটার্নাল রেফারেন্স ফাইল বা এক্সরেফ ফাইল অ্যাড করি তখন আমাদের মেইন ড্রয়িংয়ের ফাইল সাইজটা বৃদ্ধি পায় না, কারণ সেটা এক্সটার্নালি একটা লিঙ্ক হিসেবে অ্যাড হয়। কিন্তু যখন আমরা একটা ড্রয়িংয়ে একাধিক ব্লক অ্যাড করি তখন ওই ড্রয়িংয়ের ফাইল সাইজটা বৃদ্ধি পেয়ে যায়। এক্সটার্নাল রেফারেন্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অনেকে মিলে একসাথে একটা প্রজেক্ট হিসেবে কাজ করা। যেমন আমার অনেক বড় একটা ড্রয়িং, সেক্ষেত্রে আমি অনেককে নিয়ে একসাথে কাজ করতে পারি। আলাদা আলাদা করে সবাই তার কাজটুক করলো এবং তারপর আমরা সেই কাজগুলোকে একসাথে জোড়া দিয়ে আমাদের মেইন প্রজেক্টটা সাজাইতে পারি। কিন্তু যখন আমরা ব্লক হিসেবে কাজ করি তখন একজনই বা একটা ড্রয়িং শিটে আমাদের কাজ করতে হয় এবং আমরা এক্সরেফের মতো আলাদা আলাদা করে বা অনেকে মিলে সেই কাজটা করতে পারি না। এক্সরেফে আমরা ডিডব্লিউজি, ইমেজ, পিডিএফ, ডিএনজি এবং পয়েন্ট ক্লাউড থেকেও বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ফাইল অ্যাড করতে পারি, কিন্তু আমরা ব্লকে সেটা পারি না, কারণ ব্লক ড্রয়িংয়ের মধ্যেই থাকে এবং এটা ডিডব্লিউজি ফাইল হিসেবে থাকে এবং আমরা ড্রয়িংয়ের মধ্যেই সেটাকে জেনারেট করতে পারি, এডিট করতে পারি এবং আমাদের প্রয়োজন মতো আমরা সেটাকে ব্যবহার করতে পারি। এখন আমরা একটা উদাহরণ দেখব যেটার মাধ্যমে আমাদের এই এক্সরেফ বা এক্সটার্নাল রেফারেন্স সম্পর্কে আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এইখানে একটা সিম্পল ড্রয়িং দেখাচ্ছি, যেটা একটা রেক্ট্যাঙ্গেল এবং এটার মাঝে একটা সার্কেল আছে এবং এই সার্কেলটা হয়েছে এই সার্কেলটা অর্থাৎ আলাদা একটা ড্রয়িং। এখানে দেখা যাচ্ছে কিন্তু দুইটা আলাদা ড্রয়িং, অর্থাৎ এই সার্কেলটা এই ড্রয়িংটার মধ্যে একটা এক্সটার্নাল রেফারেন্স হিসেবে অ্যাড হয়েছে। সো এখন আমি সার্কেল ড্রয়িংটার মধ্যে চলে যাচ্ছি এবং এই সার্কেল ড্রয়িংটাকে আমি কিছুটা এডিট করব। তাহলে আমি আবার একটা সার্কেল কমান্ড নিলাম এবং এইটার মাঝে আমি একটা সার্কেল অ্যাড করলাম। আচ্ছা, সার্কেলটা অ্যাড করে রেখে দিলাম। এবার আমি এক্সরেফ ফাইলটাতে চলে যাই। সো ওইখানে আমি এডিট করছি এবং এইখানে আমার এটা আপডেট হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু এখনও আপডেট হয় নাই। তাহলে কি হইল? চলেন আমরা এটা আপডেট তখনই হবে যখন আমি এক্সটার্নাল রেফারেন্স হিসেবে যেই ফাইলটা অ্যাড করছি সেই ফাইলটাকে আমরা সেভ করব। সো আমি সার্কেলে চলে যাচ্ছি এবং এই উপর থেকে এই ফাইলটাকে আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা, ফাইলটা সেভ হয়ে গেল। এবার আমি এক্সটার্নাল রেফারেন্সে চলে যাচ্ছি এবং এই যে নিচের ডান দিকে দেখতে পাবো যে এইখানে আমার ডাটা রিলোড হয়েছে। সো এখানে যখন আমি ক্লিক করে দিব তখন আমার পুরো ড্রয়িংটা রিলোড হবে এবং এক্সটার্নাল রেফারেন্স হিসেবে আমার ফাইলটা অ্যাড হয়ে যাবে। সো এখানে আমি গ্রিন সাইনে ক্লিক করে দিচ্ছি এবং আমার ফাইলটা কিন্তু রিলোড হয়েছে এবং অ্যাড হয়ে গেছে। একটা বিষয় লক্ষ্য করি, আমার ড্রয়িংয়ে সার্কেলটা আরেকটু নিচে ছিল, সেটাকে আমি একটু উপরে করেছিলাম। দ্যাট ইজ ওয়াই যখন আমি এক্সটার্নাল রেফারেন্সে রিফ্রেশ করছি তখন এটার পজিশন চেঞ্জ হয়ে গেছে। তো এখন চলেন এইটাকে আমি আরেকটু নিচে নামাই দিই। এই দুটোকে সিলেক্ট করি, এই পয়েন্ট থেকে আমি একটু নিচের দিকে নামাই দিলাম, ধরেন এই পয়েন্ট অ্যাড করে দিলাম এবং আমি এটাকে সেভ করে দিলাম। এরপর এক্সরেফে চলে যাই। এখানে দেখেন আবার একটা লিঙ্ক আসছে, অর্থাৎ আমার রিলোড করতে হবে। সো এটার উপর আমি ক্লিক করে দিলাম এবং এইখানে আমি গ্রিন সাইনে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু এটা আমি যতটুকু নিচে সেভ করেছি ততটুকু নিচে চলে আসছে। সো এই ছিল এক্সটার্নাল রেফারেন্স সম্পর্কিত আদ্যপান্ত কথাবার্তার শুরুর কথা। পরবর্তী লেসনগুলোতে আমরা এক্সটার্নাল রেফারেন্স নিয়ে আরও ডিটেলস জানবো। ক্যাড বিল্ডারের সাথে থাকার জন্য ধন্যবাদ।